সেদিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আয় আল্লাহ, আমাদের দুনিয়ায় পাঠাইছো, তিলে তিলে করে বড় করেছো। আয় আল্লাহ, আমাদের জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো রে আল্লাহ। হায় আল্লাহ, আমরা জ্ঞান পেয়েছি, বুদ্ধি বিবেক পেয়েছি। আমরা বুদ্ধি বিবেক পাওয়ার পরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন, হায় আল্লাহ, তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো রে আল্লাহ। হায় আল্লাহ, আমরা জানি আমরা যে পাপ করেছি, অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি। আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইছি, তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে আছে। আল্লাহ, তুমি রাগ করিও না। আয় আল্লাহ, কোরআনের মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা তোমার কোরআন থেকে বয়ান শুনেছি, হাদিস থেকে বয়ান শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই কোরআন শোনার ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার রহমতের দরজা খুলে দাও। আয় আল্লাহ, তুমি যদি রাগ করো আমরা কার কাছে যাব? তুমি আমাদের এক আল্লাহ। আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে মা সন্তানকে ধাক্কা দিলে বাবার কাছে যায়, বাবা রাগ করে ধাক্কা দিলে মায়ের কাছে যায়। মা বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, অনেকেরই মা নাই বাবা নাই, মনের সমস্ত দুঃখগুলো নিবারণ করে দেয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, আমার মা বোনদের কামাই রোজগারে বরকত দান করে দাও। হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ, অনেকেরই সন্তান বিদেশে আছে, আল্লাহ তাদের সন্তানগুলোকে বিদেশে আল্লাহ তুমি শান্তিতে রাখো। আল্লাহ, হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি কবরে বড় অন্ধকার, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমার ঘরে আসিবা তুমি কোরআন শরীফ বুকে কর। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার মধ্যে কাউকে কষ্ট দিয়েছি? কষ্ট দিয়েছি? সবাই খুশি আছেন তো? নামাজ পড়বেন তো? মাথার কাপড় কি ফেলে চলবেন না মাথার কাপড় দিয়ে চলবেন? আপনারা সবাই বড় হাতার পোশাক পরবেন, বড় ওড়না পরবেন, চুল ঢেকে রাখবেন। আপনার চুল হবে কবরে সাপ, আপনার মাথার চুল হবে আপনার কবরে সাপ। খবরদার, আপনার মাথার চুল যদি কবরে যদি আপনাকে সাপ হয়ে যদি খায়, তাহলে চুলকে পর্দা করতে হবে, পর্দা করে চলতে হবে। এখনকার মেয়েরা প্লাজো পরে, এইখানে পাড়গিরি এই পর্যন্ত পরে। পুরুষরা মতো বেহায়া হয় না। পুরুষরা কি সুন্দর ফুল প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে চলে, আর মেয়েরা প্লাজো আর শর্ট কামিজ গায়ে দিয়ে পরে। ওরে বাবা, ওদেরকে মনে হয় পেট না দেখাইতে পারলে ওদের মনে হয় শান্তি লাগে না। আমরা বললেই যত দোষ নন্দ ঘোষ নাকি। আসুন আমার মা বোন, আমরা এখানে দোয়া করবো সবার জন্য, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। বলেন আমিন। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে পছন্দ করে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য তৌফিক আমাদের দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন হাত বাড়াবো কার কাছে? কার কাছে হাত বাড়াবো? আল্লাহর কাছে আমরা হাত বাড়াবো। আমরা গোলামের মতো ভিক্ষুকের মতন দুটি হাত আল্লাহর কাছে বাড়িয়ে দিব। সবাই মিলে মোনাজাতে নামাজের ন্যায় বসে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো আল্লাহ আমার সুরাইয়া পার বাড়িতে, আয় আল্লাহ আমার আখিয়া পার বাড়িতে, আমার সুরাইয়া পার বাড়িতে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই কোরআনের মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে আমরা দুনিয়ায় কোনো মেম্বার দরজায় যাই নাই, চেয়ারম্যানের দরজায় যাই নাই, কোনো এমপি মন্ত্রীর দরজায় যাই নাই। আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক তোমার কুদরতি নজরে দিয়া তাকাই দেখো রে আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাই ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এই হাত দুইটা তোমার দরবারে বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয়। আয় আল্লাহ যেই দিন তুমি আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছো সেই দিন আমরা নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়াতে এসেছি। আমাদের সেই দিন জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। ও রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় যেদিন পাঠাইছো সেদিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আয় আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছো, তিলে তিলে করে বড় করেছো। আয় আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো রে আল্লাহ। হায় আল্লাহ আমরা জ্ঞান পেয়েছি, বুদ্ধি বিবেক পেয়েছি। আমরা বুদ্ধি বিবেক পাওয়ার পরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন হায় আল্লাহ তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো রে আল্লাহ। হায় আল্লাহ আমরা জানি আমরা যে পাপ করেছি, অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি। আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি, তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে আছে। আল্লাহ তুমি রাগ করিও না। আয় আল্লাহ কোরআনের মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা তোমার কোরআন থেকে বয়ান শুনেছি, হাদিস থেকে বয়ান শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই কোরআন শোনার ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার রহমতের দরজা খুলে দাও। আয় আল্লাহ তুমি যদি রাগ করো আমরা কার কাছে যাব? তুমি আমাদের এক আল্লাহ। আল্লাহ দুনিয়ার জিন্দগিতে মা সন্তানকে ধাক্কা দিলে বাবার কাছে যায়, বাবা রাগ করে ধাক্কা দিলে মায়ের কাছে যায়। রব্বুল আলামিন তুমি যদি আমাদের রাগ করে যদি জাহান্নামে দিয়ে দাও রে আল্লাহ, আমাদের দেখার কেউ নাই, আমাদের বাঁচানোর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উপর রাগ করো না। আল্লাহ তুমি আমাদের উপরে আর তুমি রাগ করো না রে আল্লাহ। তোমার নাম রহিম, তোমার নাম রহমান। আয় আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হায় আল্লাহ তোমার 100টা ভাগ দয়া, এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ রে আল্লাহ, এক ভাগ দয়া তুমি 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছ। মার মধ্যে সামান্য ভাগ মায়া দিয়েছ রে আল্লাহ, তোমার নিজের কাছে 99 ভাগ দয়া তুমি রেখে দিয়েছ রে আল্লাহ। ও মাবুদ মায়ের মধ্যে সামান্য মায়া থাকার কারণে কোন সন্তান যদি মার কাছে বারবার অপরাধ করে
কোন সন্তান যদি মার কাছে বারবার অপরাধ করে, এই মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। হায় আল্লাহ, ওই সন্তান সকালবেলা বাড়ি থেকে বের হইয়া বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। অবশেষে দাদির কাছে যাই, চাচির কাছে যাই, ফুপুর কাছে যাই, কারোর কাছে যাইয়া মায়ের মতো আদর ভালোবাসা পায় না রে আল্লাহ। সন্ধ্যা যখন লেগে যায় তখন গায়ে ধুলা ময়লা করে সারাদিনের ক্ষুধা ক্লান্ত শরীর নিয়া মার কাছে হেঁটে হেঁটে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ভয়ে জোরে শুরু হইয়া থরথর করে কাঁপে। মায়ের দিকে তাকায়, আবার মাটির দিকে তাকায়, আবার চারের দিকে তাকায়, মায়ের দিকে তাকায় কান্দার বলে, মা গো তুমি সকালবেলা ঘরে ধাক্কা দিয়ে আমারে বের করে দিয়েছো মা। ও মা, দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, তোমার মতো আদর কারোর কাছে পাই নাই গো মা। ও মা, সারাদিন গায়ের মধ্যে ধুলা ময়লা করেছি, কেউ গায়ের ময়লা পরিষ্কার করে দেয় নাই। ও মা, সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুরেছি, তোমার মতো আদর করে কেউ একটু খাবার দেয় নাই। ও মা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আমি আর তোমার কাছে অপরাধ করব না। জনম দুঃখিনী মা। সন্তান যখন মা মা বলে ডেকে ডেকে যখন চোখের পানি ছেড়ে কান্দার মাপ চায়, মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি মহব্বত লেগে যায়। সন্তানকে ধুলা ময়লা সহকারে মা বুকের সঙ্গে জড়াইয়া দেয়। রব্বুল আলামিন, মা যাদের সামান্য মায়া থাকার কারণে মা মা বলে ডেকে ডেকে মার কাছে মাপ চাইলে যদি মা ধুলা ময়লা সহকারে যদি বুকে জড়াইয়া নিতে পারে, মার রাগ যদি পানি হইয়া যায়, তোমার ৯৯ ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ। এই কোরআনের মাহফিলে বসিয়া তওবা করেছি আল্লাহ, আর নামাজ ছেড়ে দিব না, বেপরদায় চলবো না, আর সিরিয়াল দেখবো না আল্লাহ। এইখানে তওবা করেছি, আমরা শপথ করেছি রে আল্লাহ, আমাদের গুনার দিক থেকে ফিরাইয়া কোরআনের ভালোবাসা আমাদের কলিজার মধ্যে তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, ফরিদপুরবাসীর মা বোনদেরকে, বলমারির মা বোনদেরকে, আয় আল্লাহ, আয় আল্লাহ, গোবিন্দপুরের মা বোনদেরকে, আয় আল্লাহ আমাকে সহ আল্লাহ, আয় আল্লাহ তুমি কবরে যেন কোনো আযাব দিও না, আমাদের নিষ্পাপ করে কবরে নিয়ে যাওয়ার মতন ব্যবস্থা করে দিও রে আল্লাহ। কোরআনের প্রতি ভালোবাসা বেশি করে তৈরি করে দাও, নামাজের প্রতি বেশি করে ভালোবাসা তৈরি করে দাও, পর্দায় চলার তৌফিক তুমি দান করে দাও। ও আল্লাহ, অনেক মা বোনরা পর্দায় থাকতে পারে না আল্লাহ, বড় কাপড় দিয়ে শরীর যেন ঢেকে চলতে পারে আল্লাহ। আল্লাহ তাদেরকে চলার মতো, ভালো চলার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ফরিদপুরের জমিনটা তুমি ইসলাম কায়েম করে দাও, ফরিদপুরের বাবাদেরকে আল্লাহ তুমি ঈমানের সাথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার কোরআনের আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সব তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দ্বারে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে
কবরের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। হায় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগে কলিজা পর্যন্ত পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর পাক রওজায়ে কোরআনের মাহফিলের সব তুমি পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবর ঘরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার সুরাইয়া আপার মা বাবা অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আমার সুরাইয়া আপার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ আমার সুরাইয়া আপার অনেকেরই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ তার খালা খালো প্রতিবেশীরা পঞ্চনরা যারা কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকেরই কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার সুরাইয়া আপার স্বামীর আয় আল্লাহ তাদের পরিবারকে ভাসুর দেওয়ারকে আল্লাহ তুমি তাদের সুস্থ সেবা দান করো, তার পরিবারকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার আকি আপার সন্তান 18 পারা হাফেজ হয়েছে আল্লাহ, 30 পারা হাফেজ হওয়ার তৌফিক দান করো। আমার সুরাইয়া আপার একটাই মাত্র পুত্র সন্তান, ওকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ এতিম সন্তানদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এদেরকে মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমার মা বোনরা যারা এসেছে সন্তানের জন্য দোয়া চেয়েছে, হাফেজের রাস্তায় দিয়েছে আল্লাহ, কোরআন মুখস্থ করতেছে আল্লাহ, মাদ্রাসায় সন্তানগুলো দিয়েছে আল্লাহ, সন্তানগুলো মাদ্রাসায় 30 পারা কোরআন হাফেজ হওয়ার তৌফিক দান করো। ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসেছে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীরা এসেছে আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ অবিবাহিতা যারা মেয়েরা এসেছে আল্লাহ ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। নিঃসন্তানী মা বোনরা যারা এসেছে আল্লাহ তাদেরকে সন্তান দান করো, অনেক সন্তান দান করো আল্লাহ। আমার বাহিরে আমার যে যুবক বাবারা এসেছে আল্লাহ, আমার বাবারা কষ্ট করে করে আমার বাবারা চারিপাশে তারা পাহারা দিয়েছে আল্লাহ, আমার বাবারা বড় কষ্ট করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো আমার বাবাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার সন্তানদের বয়সী ছেলেদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এদের ইমাম হুসাইনের সঙ্গে তুমি কবুল করে নাও। আমার সুরাইয়া আপা আবার সৌদি আরবে যাবে আল্লাহ, আমার সুরাইয়া আপাকে আবার যাওয়ার ব্যবস্থা করে দাও, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার আখি আপা সৌদি আরবে আছে আল্লাহ, আমার আখি আপার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমার আখি আপার দান কবুল করে নাও, সুরাইয়া আপার দান তুমি কবুল করে নাও। আল্লাহ আমার জন্য যাই নামাজ আনছে আল্লাহ, আল্লাহ আমার এই যাই নামাজের ওসিলাতে বুরকার ওসিলাতে আল্লাহ আমার সুরাইয়া আপাকে আল্লাহ তুমি জান্নাতের পোশাক তুমি পরাইয়া দাও রে আল্লাহ, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমার হালিমা আপা দোয়া চেয়েছেন আল্লাহ, আমার যমুনা আপা দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের শিহরে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলেজাটা ফাটিয়া যাইবে রে আল্লাহ। ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর এতিম নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।